ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্যের নির্দেশ অনুসারে আমাদের প্রত্যেক জায়গায় একটি নতুন ক্যাম্পেনিংয়ের শুভ সূচনা হচ্ছে, যেটির নাম দেওয়া হয়েছে চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার জেলার কনভেনার কার্তিক দত্ত মহাশয় এবং জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়। তো ওনারা বিস্তারিত এই বিষয় নিয়ে বলবেন। জেলা সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি প্রথমে বলবেন এবং তারপরে কার্তিক দা বলবেন। নমস্কার। আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় যুব মোর্চার তরফ থেকে চাকরি চাই বাংলায় সেই বিষয়ে আমাদের প্রেস মিট, চাকরি চাই বিজেপি তাই, এই থিমের ওপর আজকে আমাদের প্রেস মিট। আমরা চাইছি যে বাংলায় যেভাবে কর্মসংস্থানের অভাব, হাজার হাজার মানুষ বেকার হয়ে আছে, সেই বেকারের জ্বালায় ভিন রাজ্যে গিয়ে কর্মসংস্থানের সুযোগ করছে, অথচ শিক্ষাক্ষেত্রে নিয়োগ নেই, কোনো শিল্প পরিকাঠামো নেই, কোনোভাবেই নিয়োগ নেই। সেই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা চাইছি যে আগামী দিন বাংলায় যাতে অধিক অধিক কর্মসংস্থান হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আগাচ্ছি। আগামী আর এক সপ্তাহের ভেতরে আমরা 10 লক্ষ আর যে পোস্ট কার্ড আছে সেই পোস্ট কার্ডে আমরা লিখে নবান্ন অভিযান করব। সেই জন্য আজকে আমরা এই যুব মোর্চার তরফ থেকে চাকরি চাই বিজেপি তাই এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এবার কার্তিক দা বলবেন, আমাদের জেলার কনভেনার যুব মোর্চার, বিস্তারিত রাখবেন এই বিষয়টা নিয়ে। উপস্থিত সকল মিডিয়া বন্ধুদেরকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। গত 22শে জানুয়ারি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি থেকে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে ক্যাম্পেইনিংয়ে লঞ্চ করেছেন, চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই, এই প্রোগ্রামটি আমাদের এই অভিযানটি এটা হচ্ছে অভিযান একটা, এটা হচ্ছে আমাদের গণ ইস্তেহার। প্রধানমন্ত্রী যে গণ ইস্তফার দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প লাগিয়ে এর একটি আমরা প্রত্যেকে গণস্বাক্ষর করাবো। যে যুবক যুবতী, বেকার যুবক যুবতীরা, আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প লাগিয়ে আগামী 30 তারিখ অবধি এই ক্যাম্পেইনিং চলবে। 30 তারিখের পরবর্তী সময় আমরা নবান্ন অভিযানের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এই পত্রগুলি জমা করব। তো যে বিষয়গুলি আছে আমরা প্রত্যেকেই অবগত আছি। বাংলায় যে লাল জগদ্দল পাহাড়, 34 বছরের লাল জগদ্দল পাহাড়কে সরিয়ে আমাদের অভিভাবকরা ক্ষমতায় এনেছিলেন বর্তমান তৃণমূল সরকারকে একটা আশায় যে শিল্প হবে। শিল্প তো হয়নি। শিল্পর পরিবর্তে আজকে আমরা বিভিন্ন রকমের সিন্ডিকেটের মাধ্যম দিয়ে শিল্প চলে যেতে দেখছি। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুব সমাজ, আমাদের যে মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে আজকে আমাদের ভেঙে দিয়েছে আজকে বর্তমান শাসক ব্যবস্থা। তো এই ক্যাম্পেইনকে আমরা সামনে রেখে, যে ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 30 লক্ষের বেশি মানুষ বেকার হয়েছে, কর্ম হারিয়েছেন। 2016 সাল থেকে 21 সাল অবধি এই সময়কালে আমরা যদি দেখি প্রায় 30,000-এর অধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে। 6,688টি কোম্পানি এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে প্রতিকূল পরিস্থিতির কারণে। কারণ এখানে যে সিন্ডিকেট, এখানে যে বর্তমান শাসক দল, সেই পরিবেশের কারণে আজকে এনারা বাধ্য হয়েছেন অন্য স্টেটে চলে যেতে, অন্য রাজ্যে চলে যেতে। তাই আমাদের মেধা যুবকরা, যুবক যুবতীরা বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কাজের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে। তো এই ব্যথা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের আগামী যে 7 দিন ক্যাম্পেইনিং চলবে, বিভিন্ন জায়গায় আমরা যুবক যুবতীদের মাধ্যম দিয়ে ওনাদের কাছে বার্তা দিতে চাই যে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ আমরা দাবি জানিয়ে বিভিন্ন আমরা পোস্টকার্ডে ওনাদের সই করা পোস্টকার্ড নিয়ে আমরা সংগ্রহ করব এবং আগামী 30 তারিখ সেই পোস্টকার্ড নিয়ে আমরা নবান্ন অভিযানে ডাক দেব। নবান্ন অভিযানে গেলে আবার তো আপনারা বাধা প্রাপ্ত হবেন, তাহলে কি করবেন? দেখুন, বাধা তো আপনারা সকলকেই দেন,
ওনাদের সরকারের বিরুদ্ধে জেনারেল রয়েছে কোনো কিছু আন্দোলনে যাবেন তাদেরকেই মার খেতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা এই কয়েকদিন আগেই আশাকর্মীরা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। আশাকর্মীরা তো কোনো রাজনৈতিক দলের নয়, ওনারা তো রাজনৈতিক দলের নয়। কিন্তু আপনারা তো চাকরি চাই এই দাবি নিয়ে আন্দোলনটা করছেন, আর আশাকর্মীরা তারা কিন্তু তাদের পরিশ্রমের তুলনায় কিচ্ছু পাচ্ছেন না। তারা ন্যায্য দাবিতে আর্থিক সুরক্ষিত হওয়ার জন্য তারা ডাক দিয়েছিলেন আন্দোলনে। তো তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, বর্বরোচিত আক্রমণ করা হয়েছিল প্রায় এই পুলিশ দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও আবার বলছেন যে চাকরি চাই এই দাবি নিয়েই আপনারা 10 লক্ষ সই টার্গেট করছেন। তো আপনারা কিভাবে এটাকে সামলাবেন বলে, বা আদৌ কতটা সফল হবেন বলে মনে হয়? প্রথমে আমরা আশাকর্মীদের যেটা বেতন বৃদ্ধির বললেন, তো বেতন বৃদ্ধির দাবিতে সকলেই আন্দোলন করতে পারে। মুখ্যমন্ত্রী সব জায়গায় ক্যাজুয়াল লেবারের মতো লাগিয়ে দিয়ে কিছু কিছু বেতন দিয়ে তাদের মুখ বন্ধ করে, পারমানেন্ট উনি করেন না। সেক্ষেত্রে যারা ইউনিয়ন করে তাদেরই ভেঙে দেয়। অর্থাৎ সরকার বিরোধী কোনো কিছু স্লোগান গেলেই সেটা নবান্ন হলে ততদূর পর্যন্ত ওনারা যেতে দেন না, তার আগেই পুলিশের সহায়তায় ওনারা সেটা স্তব্ধ করে দেন। আমাদের ক্ষেত্রেও একাধিকবার এগুলো করেছে। আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেকার যুবক যুবতীদের আমরা সই সংগ্রহ করব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, আর সেই সংগ্রহ করে আমরাও অভিযান করব। কারণ উনি যেভাবে আর বাংলা চালাচ্ছেন, যেভাবে আর দিনের পর দিন বেকার বেড়ে যাচ্ছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, কোনো নতুন কলকারখানা তো প্রতিষ্ঠা হয়নি। উপরন্তু নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে উনি সম্পূর্ণভাবে উদাসীন। কবে কি ফর্ম ফিল আপ হয়েছে সে সম্পর্কেও আর কোনো ধ্যান ধারণা কারো বেকার ছেলেদের মধ্যে নেই। সেই কারণেই আমরা 10 লক্ষ সই সংগ্রহ করে ওনার পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করব, যত বাধাই আসুক। আর যত বাধাই আসুক। বাংলায় তো প্রত্যেকেই বাঁধার সম্মুখীন। আর্থিক কাণ্ডে দেখেছি যে আজকে নির্যাতিতার বাবা মাকে আজকে আক্রান্ত হতে হয়, বাবা মায়ের মাথা ফাটিয়ে দেয় পুলিশ প্রশাসন। আজকে কোন বাংলায় আমরা বাস করছি? এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা। সেই বাংলাকে কলুষিত করেছে বর্তমান সরকার। একজন নির্যাতিতার পরিবার বিচারের আশায় যখন নবান্ন অভিযানে যায় তখন আমরা প্রত্যেকেই অবগত আছি সেই পরিবারের উপরেও সে কীভাবে মানে পাশবিক যে অত্যাচার নেমে আসে পুলিশ প্রশাসন দ্বারা মাথা ফাটিয়ে দেওয়া হয়, নির্যাতিতার পরিবারের মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে? তো বাধার তো সম্মুখীন সকলকেই হতে হচ্ছে। পশ্চিমবাংলায় কেউ স্বাধীনভাবে বাঁচতে পারে না বর্তমান স্থিতিতে। আপনারা বলছেন 26-এ আপনারা পরিবর্তন আনবেনই, আপনারা একটা প্রতিজ্ঞা করছেন এবং আপনারা বিভিন্ন জায়গাতেই আপনারা সেই স্লোগান তুলছেন। আপনাদের এখন একমাত্র স্লোগানও সেটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা 10 লক্ষ সই সংগ্রহ করছেন, কিন্তু যদি দেখা যায় যে মানে আপনারা একটা ঐতিহাসিক বলেছেন এটা, তো যদি ঐতিহাসিক ভাবেই হোক বা যে কোনো কারণেই হোক আপনারা ক্ষমতায় এলে এই যে প্রত্যেকটা দপ্তরের শূন্যতায় ভরে আছে, কোনো দপ্তর এমন নেই যেখানে অবসরপ্রাপ্ত হয়ে যাওয়ার পর সব আসনগুলোই খালি। সেই জায়গায় পুলিশ ডিপার্টমেন্টের লক্ষ লক্ষ পদ খালি। আপনারা কি এগুলো সব পূরণ করবেন? যেখানে আমাদের প্রত্যেকে একটা শিশু জন্মালে প্রায় 7,000-এর থেকেও বেশি টাকা ঋণ নিয়ে তারা জন্মাচ্ছে। 70,000। তো 70,000 টাকা ঋণ নিয়ে যে শিশু জন্মায় সেখানে আপনারাই বা কর্মসংস্থান করবেন কি করে? কারণ আপনাদের যদি আপনারা সরকার আদৌ গড়েন, যদি আপনাদের নিরপেক্ষ ভোট হয় এবং আপনারা যদি জেতেন বলে মনে করেন, তো আপনারা পারবেন এই কর্মসংস্থান এত ঋণের উপরেও বোঝা নিয়েও সেই কর্মসংস্থানকে ফিরিয়ে আনতে? দেখুন, সরকার যে চলছে সে সরকার সরকারের মতো চালাচ্ছে, কোনো সিস্টেমেটিক নেই। এই ভাতা ভিক্ষা, তার সাথে সাথে খেলা মেলা, যেভাবে পয়সা কড়ি নষ্ট হচ্ছে। একজন বেকার যুবককে যদি আমরা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিই, তার মিনিমাম মাইনেতে যদি তাকে পার্মানেন্ট করা হয়, অন্তত তার পরিবারটার মঙ্গল হবে, সেই সমাজটার মঙ্গল হবে। সে তো ভাতা আপনারাও বলেছেন লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, ওটা অন্নপূর্ণার ভান্ডার হবে এবং 3,000 টাকা। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে উনি যেভাবে নয়ছয় করছেন বাংলার একটা শাসন ক্ষমতা চালাবার জন্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেটাও উনি নয়ছয় করছেন। সুতরাং আমরা ক্ষমতায় এলে যে সমস্ত জায়গাগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দরকার, যে সমস্ত জায়গাগুলো এমপ্লয়েড হয়ে আছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা আর অবশ্যই নিয়োগ করব।
কারণ যত দীর্ঘ দিন যাবে তত বেকারত্বের জ্বালা বাড়বে, আর বেকারত্বের জ্বালা বাড়ার মানেই এই রাজ্যের অপসংস্কৃতি চলবে। সুতরাং যে কোনো মূল্যে সরকার পরিবর্তন হওয়ার পরই যে সংস্থাগুলো পরিষেবাগুলোতে চাকরি অতি অবশ্যই দরকার, আমরা সেই সমস্ত পরিষেবাতে অতি অবশ্যই নতুনভাবে নিয়োগ করব। 8,207টি, এই গত 14 বছরে 8,207টি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। তো এর থেকে বোঝা যায় শিক্ষা ব্যবস্থার আমাদের মেরুদণ্ডটা কীভাবে ভেঙে দিয়েছে। আজকে পুলিশের কথা বলছেন, পুলিশের নিয়োগ কোথা থেকে হবে? শিক্ষা ব্যবস্থা যদি না থাকে, আজকে পড়াশোনা না করতে পারলে চাকরি কোথা থেকে আসবে? 8,207টি প্রাইমারি স্কুল বন্ধ গত 14 বছর। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।